আজকে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট রচনা শেয়ার করতে চলেছি, একটি কম্পিউটারের আত্মকথা। আমি ভূমিকা, উপসংহার এইভাবে কিন্তু আলাদা কোনো পয়েন্ট করিনি, যাতে সবার সুবিধা হয় এইভাবে প্যারা করে করে লিখেছি। তোমরা যদি মনে হয় কিন্তু পয়েন্ট আকারেও লিখতে পারো। এটা আমি সবার মতো, সবার যাতে, অনেক সময় অনেকে পয়েন্ট ভুলে যায়, তো সবার জন্য আমি এইভাবে লিখেছি। আমি এক আশ্চর্য যন্ত্র, আমার নাম কম্পিউটার। মানুষ আমাকে বুদ্ধিমান যন্ত্র বলে ডাকে। আমি নিজে মানুষ নই, কিন্তু মানুষের অসাধারণ মেধা ও শ্রমের ফলেই আমার জন্ম। আধুনিক সভ্যতার প্রায় প্রতিটি ক্ষেত্রে আজ আমি অপরিহার্য। আমার জন্মকথা অনেক পুরনো। বহু যুগ আগে মানুষ যখন জটিল অঙ্ক কষতে বা হিসাব রাখতে অসুবিধায় পড়তো, তখন তারা অ্যাবাকাস ব্যবহার করত। পরে ধীরে ধীরে নানা গণিতবিদ ও বিজ্ঞানীর চিন্তা থেকে আমি বাস্তব রূপ পেয়েছি। ইংল্যান্ডের মহামানব চার্লস ব্যাবেজ আমাকে প্রথম পরিকল্পনা করেছিলেন, তাই তাকেই কম্পিউটারের জনক বলা হয়। প্রথম দিকে আমি ছিলাম বিশাল আকারের, আমাকে রাখার জন্য আলাদা ঘর প্রয়োজন হতো। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে আমি আজ ছোট, হালকা, দ্রুত ও বহনযোগ্য হয়েছি। কেন এখন আমরা এগুলোকে ক্যারিও করতে পারি, যেমন ল্যাপটপও বেরিয়ে গেছে, তো সেটা আমরা সবাই জানি। আমার গঠন দুটি প্রধান অংশে বিভক্ত, হার্ডওয়্যার ও সফটওয়্যার। হার্ডওয়্যার হলো আমার শরীর আর সফটওয়্যার হলো আমার প্রাণ। বিদ্যুতের সাহায্যে আমি মুহূর্তে কাজ শুরু করি। জটিল হিসাব, তথ্য সংরক্ষণ, তথ্য আদান প্রদান সবই আমি সেকেন্ডের মধ্যে করতে পারি। মানুষ আজ আমার উপর নির্ভরশীল। শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীরা আমার মাধ্যমে জ্ঞান আহরণ করেছে। চিকিৎসাক্ষেত্রে রোগ নির্ণয়ে আমি সহায়ক। ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ, ব্যাংকিং কাজ, মহাকাশ গবেষণা সবখানেই আমার অবদান অপরিসীম। আবার অবসর সময় মানুষ আমাকে ব্যবহার করে গান শোনে, সিনেমা দেখে, গেম খেলে। তবে আমি সবসময় কল্যাণই করি এমন নয়। মানুষ যদি আমাকে ভুলভাবে ব্যবহার করে, তবে আমি ক্ষতির কারণও হতে পারি। তাই আমাকে ব্যবহার করতে হবে সতর্কভাবে, জ্ঞান বুদ্ধি দিয়ে। কেন আমরা জানি যে সব কিছুরই যেমন ভালো দিক আছে, সেরকম খারাপ দিকও আছে। তাই ব্যবহারটা আমাদের সঠিকভাবে করতে হবে। আমি গর্বিত যে আমি মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করি। আমি শুধু একটু যন্ত্র নই, আমি আধুনিক যুগের অন্যতম চালিকা শক্তি। মানুষের মঙ্গলেই আমার অস্তিত্ব। আর মানুষ যদি আমাকে সঠিকভাবে ব্যবহার করে, তবে আমি তাদের অমূল্য সহায়ক হয়ে থাকব। আজকে এটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।